হ্যালো এভরিওয়ান। আমরা এই ভিডিওতে সাইয়্যিদুনা আলী বিন আবি তালিব যেটা পড়ছিলাম, যতটুকু হয়েছিল তার পরের থেকে আমরা শুরু করব। ওকে? আজকে আমরা মূলত শুরু করব জাওয়াজুহু থেকে। ওকে? সো চলো তাহলে আমরা ক্লাসটি কন্টিনিউ করি। জাওয়াজুহু অর্থাৎ তার বিবাহ। ওয়াহিব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ইবনা আম্মিহি কুল্লাল হুব্বি উজিবা বিহি কুল্লাল ইজাবি। ওকে? আহাব্বা ইউহিব্বু মানে তোমার ভালোবাসা, টু লাভ। ওকে? বা ইফআল থেকে এসছে, অর্থাৎ টু লাভ বা ভালোবাসা। আহাব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন আলিয়ান, আলী রাদিয়াল্লাহু আনহুকে। এই আলী রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? ইবনা আম্মিহি, তার চাচাতো ভাই। হ্যাঁ? তার চাচার পুত্র ছিলেন। ঠিক আছে? তাহলে আলী রাদিয়াল্লাহু কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার পুত্র। কুল্লাল হুব্বি, তিনি গভীরভাবে ভালোবাসতেন। ওজিবা, এবং তিনি মুগ্ধ হয়েছিলেন। ঠিক আছে? ওজিবা মানে মুগ্ধ হওয়া, পছন্দ করা। ওজিবা বিহি, এবং তার প্রতি তিনি মুগ্ধ হয়েছিলেন, হ্যাঁ? বা তাকে পছন্দ করতেন। কুল্লাল ইজাবি, ব্যাপকভাবে। ঠিক আছে? এই ইজাব এটা হচ্ছে যেটা আমরা ওজিবা যে ভার্বটা পড়লাম, এটার মাসদার ইজাব। ঠিক আছে? ইজাব এটা বাবে ইফাল থেকে এসছে। ঠিক আছে? ইজাব মানে পছন্দ করা। কুল্লাল ইজাব মিনস গভীরভাবে বা খুব পছন্দ করতেন। ওকে? চলো আমি আবার একবার অনুবাদটা করে দেই। আহাব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে খুবই ভালোবাসতেন। ইবনা আম্মিহি, হ্যাঁ? যিনি ছিলেন তার চাচার ছেলে। ওকে? কুল্লাল হুব্বি, তিনি ব্যাপকভাবে ভালোবাসতেন। উজিবা বিহি, এবং তিনি মুগ্ধ হন। ঠিক আছে? তার প্রতি মুগ্ধ হন। কুল্লাল ইজাবি, ব্যাপকভাবে। ওকে? ফাজাওয়াজাহু ইবনাতাহু সাইয়্যিদাতা ফাতিমাতা ফিস সানাতি সামিনাতি মিনাল হিজরা। ফাজাওয়াজাহু, অতঃপর তাকে বিবাহ দেন, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ দেন। ইবনাতাহু, তার কন্যার সাথে। ইবনাতুন মানে কন্যা। ঠিক আছে? হু মানে তার। এই হু জমিটা যাচ্ছে কার দিকে? নবীজির দিকে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার সাথে বিবাহ দেন। তার কন্যার নাম কি? সাইয়্যিদাতা ফাতিমাতা। হ্যাঁ? তার নাম হচ্ছে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ঠিক আছে? কত সালে? ফিস সানাতি সানিয়াতি মিনাল হিজরা। হ্যাঁ? হিজরতের ২য় বৎসরে। ঠিক আছে? অর্থাৎ ২য় হিজরি সনে তাকে বিবাহ দেন। অসিন্নুহা, এবং তার বয়স ছিল, অর্থাৎ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল খমসা আশারাতা সানাতান। কত বছর? ১৫ বছর। খমসা আশারা মানে ১৫ বছর। ঠিক আছে? আর সানাতা মানে বছর, ১৫ বছর তার বয়স ছিল। ফারাযাকাহুমুল্লাহু সালাসাতা আওলাদিন। ফারাযাকা, অতঃপর রিজিক দেন। ঠিক আছে? রিজিক বলতে এখানে আল্লাহ তাআলা তাদের সন্তান দেন। ফারাযাকাহুমুল্লাহু, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের দুজনকেই রিজিক প্রদান করেন। এই হুমা জমির দ্বারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বোঝাচ্ছে, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? ওকে। ফারাযাকাহুমুল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান করেন। কি রিজিক দেন? সালাসাতা আওলাদিন, ৩ জন সন্তান। ঠিক আছে? ৩ টি সন্তান আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। অহুম, এবং তারা হলো আল হাসান, আল হোসাইন, জাইনাবু। হ্যাঁ? হাসান, হুসাইন এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহুম। ওকে? আমি আবার একবার অনুবাদটা করে দেই। জাওয়াজুহু, তার বিবাহ। আহাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ইবনা আম্মিহি কুল্লাল হুব্বি। আহাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন আলিয়ান, আলী রাদিয়াল্লাহু আনহুকে, ইবনা আম্মিহি, যিনি তার চাচার ছেলে ছিলেন। ওকে? চাচার পুত্র ছিলেন। কুল্লাল হুব্বি, তাকে ব্যাপকভাবে ভালোবাসতেন। ওজিবা বিহি, এবং তিনি তার দ্বারা কি হন? মুগ্ধ হন। ঠিক আছে? অর্থাৎ তিনি তাকে পছন্দ করতেন। কুল্লাল ইজাবি, ব্যাপকভাবে, খুবই পছন্দ করতেন। ওকে? বা ব্যাপকভাবে তিনি মুগ্ধ হন। ফাজাওয়াজাহু ইবনাতাহু সাইয়্যিদাতা ফাতিমাতা। ফাজাওয়াজাহু, অতঃপর তিনি তাকে বিবাহ দেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ দেন। ইবনাতাহু, তার কন্যার সাথে। সাইয়্যিদাতা ফাতিমাতা, সে কন্যার নাম কি ছিল? সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। ফি সানাতি সানিয়াতি মিনাল হিজরা, হিজরতের ২য় বৎসরে, অর্থাৎ ২য় হিজরি সনে তিনি বিবাহ দেন। ওকে? অসিন্নুহা, এবং তখন তার বয়স ছিল, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল খমসা আশারাতা সানাতান। হ্যাঁ? ১৫ বৎসর। ঠিক আছে? খমসা আশারাতা মিনস ১৫, সানাতান মানে বছর। ১৫ বৎসর তখন তার বয়স ছিল। ফারাযাকাহুমুল্লাহু সালাসাতা আওলাদিন, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে ৩ জন সন্তান দেন। অহুম, এবং তারা হলো আল হাসান, আল হুসাইন, জাইনাব। হাসান, হুসাইন এবং জাইনাব রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। ওকে?
ওকে, চলো নেক্সট পয়েন্ট। ইয়াতাসাদ্দাকুনা অহুম জাইউন। ইয়াতাসাদ্দাকুনা, হ্যাঁ, তারা সাদকা দিয়েছিল। অহুম জাইউন, যখন তারা ক্ষুধার্ত ছিল, অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় তারা কি করেছিল? সাদকা প্রদান করেছিল, দান করেছিল। ঠিক আছে? কিভাবে দান করেছিলেন সেই বিষয়টা আমরা একটু দেখব। হ্যাঁ, এবং তারা কেমন ক্ষুধার্ত ছিলেন সে বিষয়টা এখানে আমরা পড়ব। ওকে, চলো। ফি ইয়াউমিন মিনাল আইয়াম, দিনসমূহের মধ্য থেকে কোনো একদিন। ঠিক আছে? ইয়ামুন মানে একদিন, আর ইয়ামুনের বহুবচন আল আইয়াম। ঠিক আছে? আইয়াম মিন্স অনেকগুলো দিন। ওকে, সো এখানে আমাদের অর্থ হয়ে যাচ্ছে ফি ইয়াউমিন মিনাল আইয়ামি, দিনসমূহের মধ্য থেকে কোনো একটা দিন, মারিদ সাইয়্যিদুনা আল হাসানু সাইয়্যিদুনা আল হুসাইনু। ঠিক আছে? মারিদ মানে অসুস্থ হয়েছিল। মারিদ মানে অসুস্থ হয়েছিল। সাইয়্যিদুনা আমাদের সাইয়্যিদ, আল হাসানু আও হুসাইনু। ঠিক আছে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুম, তারা দুজন অসুস্থ হয়েছিলেন। ফাহাজিনা অতঃপর চিন্তিত হয়ে পড়লেন, আবু হুমা তাদের দুইজনের পিতা, অর্থাৎ হাসান এবং হুসাইনের পিতা, হ্যাঁ, চিন্তিত হয়ে পড়লেন। তাদের পিতা কে ছিলেন? আলী ইবনে আবি তালিব। হ্যাঁ, আলী বিন আবি তালিব। ঠিক আছে? হযরত আলী বিন আবি তালিব তাদের পিতা চিন্তিত হয়ে পড়লেন। ও হাজিনাত এবং চিন্তিত হয়ে পড়লেন উম্মুহুমা তাদের দুইজনের মা, আস-সাইয়্যিদাতু ফাতিমাতু, হ্যাঁ, সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তিনিও চিন্তিত হয়ে পড়লেন। ও হাজিনাত এবং চিন্তিত হয়েছিলেন মুরাব্বিয়াতুহুমা তাদের পরিচালিকা। ঠিক আছে? মুরাব্বিয়াতুন মানে পরিচালিকা। অখফু এবং তারা ভীত সন্তুষ্ট হলেন আলাইহিমা তাদের দুজনের প্রতি, অর্থাৎ সাইয়্যিদুনা হাসান ও হাসাইন রাদিয়াল্লাহু আনহুমার প্রতি সবাই ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন। ঠিক আছে? লিয়ান্না কেননা মারাদাহুমা তাদের উভয়ের অসুস্থতা ছিল কানা শাদীদান ব্যাপক, অর্থাৎ অত্যন্ত। ঠিক আছে? তারা দুজনাই অত্যন্ত অসুস্থ ছিলেন। ওকে, অনাযারা আলিগুন, অনাদারা, হ্যাঁ, নাদারা মানে তোমার মানত করা। ঠিক আছে? এটা বাবে দরবা ইয়া দরিবু থেকে এসছে। অনাদারা এবং মান্নত করলেন আলিগুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আযাওজাতুহু এবং তার স্ত্রী। ঠিক আছে? মুরাব্বিয়াতু, হ্যাঁ, এবং তাদের পরিচালিকা কি মান্নত করলেন? আইয়াসুমু তারা রোজা রাখবেন, সালাসাতা আইয়ামিন ৩ দিন, লিল্লাহি তাআলা আল্লাহ তাআলার জন্য। ঠিক আছে? যখন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা উভয়ই যখন অসুস্থ হয়ে পড়লেন, ব্যাপক যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং তাদের যিনি পরিচালিকা ছিলেন, ঠিক আছে? তারা ৩ জনেই মান্যত করলেন যে তারা ৩ দিনের জন্য রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টিতে। ওকে। কখন তারা রোজা রাখবেন? ইজা সুফিয়া যখন শেফায়েত লাভ করবে, হ্যাঁ, যখন সুস্থ হয়ে যাবে, আল হাসানু আল হুসাইনু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা যখন সুস্থ হয়ে যাবে, মিন মারদিহিমা তাদের অসুস্থতা থেকে। ঠিক আছে? যখন অসুস্থতা থেকে তারা ২ জন যখন সুস্থতা লাভ করবে, তখন, হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তার স্ত্রী এবং তাদের পরিচালিকা, তারা উভয়ই ৩ দিনের জন্য রোজা রাখবেন আল্লাহর সন্তুষ্টিতে। ওকে? ফাশাফাহুমুল্লাহু অতঃপর আল্লাহ তাআলা তাদের উভয়কেই ২ জনকে সুস্থতা দান করলেন। অনাজ্জাহুমা মিনাল মারদি এবং অসুস্থতা থেকে নাজাত দিলেন। ঠিক আছে? নাজ্জা মানে মুক্তি দেওয়া। আমরা বলি যে আল্লাহ আমাদেরকে নাজাত দিও। দোয়ার সময় আমরা বলে থাকি, তাই না? নাজাত মানে মুক্তি দেওয়া। ঠিক আছে? এটা বাবে তাফঈল থেকে এসছে। হ্যাঁ? সো অনাজ্জাহুমা মিনাল মারদি অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে কি করলেন? তাদের উভয়কেই অসুস্থতা থেকে মুক্তি দিলেন। ওকে, চলো নেক্সট। وأراد علي وفاطمة ومربية أن يقوموا بالنذر। ঠিক আছে? আরাদা অতঃপর ইচ্ছা করলেন, হ্যাঁ, আলীগুন আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমাতু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা মুরাব্বিয়াতু এবং পরিচালিকা তারা ইচ্ছা পোষণ করলেন আইয়াফু পূরণ করার জন্য। ঠিক আছে? ইয়াফু মিন্স পূরণ করা। বিন নাজারি তাদের যে মান্যত, ঠিক আছে? তাদের মান্যত পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করলেন। অহুয়া সমু সালাসাতি আইয়ামিন লিল্লাহি, আর সেই মান্যতটা ছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ৩ দিন রোজা রাখা। ঠিক আছে? সালাসাত আইয়াম মিন্স ৩ দিন রোজা রাখা। এটা ছিল তাদের মান্যত। ওকে। অসমু অতঃপর তারা রোজা রাখলো আউয়ালা ইয়াউমিন প্রথম দিন, ওয়ালাইসা ফি বাইতি
আলিয়িন, এমন্ত অবস্থায় যে হযরত আলী রাদিয়াল্লাহু বাড়িতে ছিল না। তো আমুন, কোনো খাদ্য, লিল ফুতুরি, ইফতার করার জন্য। ঠিক আছে? ফুতুর, ফুতুর মানে নাস্তা করা বা ইফতার করা। সো ১ম দিন যখন তারা রোজা রাখলেন, এমন্ত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে কোনো প্রকার খাবার ছিল না, যা দিয়ে তারা ইফতার করবে। ঠিক আছে? আবিল সেহরি, অথবা সেহরি করার জন্য। ঠিক আছে? অর্থাৎ ইফতার করার জন্য এবং সেহরি করার জন্য তানার বাড়িতে কোনো খাবার ছিল না। ওকে? ফাস্তালাফা, অর্থাৎ ধান নেওয়া। ঠিক আছে? এই ইস্তালাফা এই শব্দটা বাবে ইফতিআল থেকে এসছে। ঠিক আছে? ফাস্তালাফা, অতঃপর ধান নিলেন। ফাস্তালাফা, অতঃপর ধান নিলেন আলী রাদিয়াল্লাহু আনহু সালাসাতা আকদাহিন। হ্যাঁ? আকদাহিন, এটার এক বচন হচ্ছে কদহুন। হ্যাঁ? অর্থাৎ বাটি বা পেয়ালা। ঠিক আছে? সো আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ৩ পেয়ালা ধান নিলেন। ৩ পেয়ালা কি ধান নিলেন? মিনাশ শাঈর। শাঈর মানে যব। ওকে? ৩ পেয়ালা যব তিনি ধান নিলেন। ওয়া আহাদারাহা লিফাতিমাতা, এবং সেটিকে প্রেজেন্ট করলেন। ঠিক আছে? আহাদারা মানে উপস্থিত করা। সেটাকে প্রেজেন্ট করলেন লিফাতিমাতা, হ্যাঁ? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তনাহাত, অতঃপর পেশাই করলেন। ঠিক আছে? তনাহাত মানে পেশাই করা, তনহুন। ওকে? তনাহাত, অতঃপর পেশাই করলেন, মিনাহা, তার থেকে, অর্থাৎ ৩ পেয়ালা যে তোমার যব এনেছিল তার থেকে পেশাই করলেন কদাহান, ১ পেয়ালা বা ১ বাটি। অর্থাৎ ৩ বাটির মধ্য থেকে ১ বাটি যব তিনি পেশাই করলেন। ও আখাযাতিদ দাকিকা, অতঃপর তিনি আটা নিলেন। ঠিক আছে? মানে যব ভাঙালো, যব ভাঙিয়ে বা পেশাই করার পরে সেখান থেকে কি করলেন? আখাযাতিদ দাকিকা, তিনি আটা নিলেন। অখাবাযাতহু, এবং সেটাকে রুটি বানালেন। ঠিক আছে? খাবাজাত মিনস রুটি তৈরি করা। ওই আটা দিয়ে তিনি রুটি তৈরি করলেন। আর গিফাতান, ঠিক আছে? কয়েকটি রুটি বানালেন। লিইফতিরু, লিইফতিরু, যাতে করে তারা কি করতে পারে? ইফতার করতে পারে। মিনহা, তার থেকে। ঠিক আছে? ফি ইয়মিল আউয়াল, ১ম দিনের জন্য। ওকে? আমি আবার একবার বলে দেই। ওয়া আখাযাতিদ দাকিকা, অতঃপর তিনি আটা নিলেন। অখাবাযাতুহু, এবং সেটাকে রুটি তৈরি করলেন। আর গিফাতান, কয়েকটা রুটি বানালেন। লিইফতিরু মিনহা, যাতে করে তার থেকে নিয়ে তারা কি করতে পারে? ইফতার করতে পারে। অর্থাৎ রুটির থেকে তারা ইফতার করতে পারে, রুটি দিয়ে ইফতার করতে পারে। ফি ইয়াউমিল আউয়ালি, ১ম দিনের জন্য। আশা করি ক্লিয়ার হয়েছে? ফালাম্মা, অতঃপর যখন যাআ ওয়াক্তুল মাগরিব, মাগরিবের সময় আসলো, অর্থাৎ মাগরিবের নামাজের সময় যখন উপস্থিত হলো, ক্বাদা আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়া মুরাব্বিয়াতু, হ্যাঁ? আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং পরিচালিকা তারা বসলেন। ক্বাদা ইয়াকউদু মানে বসা, বসলেন। লি তানাবুলি, হ্যাঁ? লি তানাবুলিল ফুতুরি। লিতানাউলি, অর্থাৎ গ্রহণ করা। ঠিক আছে? তানাউল মিন্স গ্রহণ করা। হ্যাঁ? বাবে তাফাউল থেকে এসছে। ঠিক আছে? গ্রহণ করার জন্য বসলেন। কি গ্রহণ করা? আল ফুতুরি, ইফতার। ঠিক আছে? ইফতার গ্রহণ করার জন্য তানারা বসলেন। কখন বসলেন? মাগরিবের সময় বা মাগরিবের ওয়াক্ত যখন আসলো তখন তানারা বসলেন। কি জন্য? ইফতার গ্রহণ করার জন্য বসলেন। ওকে? তারপরে ফাদুক্কাল বাব, এবারে আমাদের ঘটনা ঘটবে। ঠিক আছে? ফাদুক্কাল বাব, অতঃপর দরজায় আওয়াজ হলো। ঠিক আছে? ঘড়, ঘড় বা ঠক, ঠক করে আওয়াজ হলো। দুক্কা মিন্স করাঘাত করা বা ঠক, ঠক করে শব্দ করা। ফাদুক্কাল বাব, অতঃপর দরজায় আওয়াজ হলো। ওয়াজাআ রজুলুন, এবং একজন ব্যক্তি আসলো। জাআ, এবং আসলো, রজুলুন, একজন ব্যক্তি। মিসকিন, কেমন ব্যক্তি? মিসকিন ব্যক্তি। ঠিক আছে? তাহলে রজুলুন এটা হচ্ছে আমাদের মাওসুফ হচ্ছে, মিসকিন সিফাত হচ্ছে। ঠিক আছে? মাওসুফ সিফাত মিলে এটা হচ্ছে আমাদের ফাইল হচ্ছে। হ্যাঁ? সিম্পল বিষয়। বলছে ওয়াজাআ রজুলুন মিসকিনুন, অতঃপর একজন মিসকিন ব্যক্তি আসলো। ইয়ারজু, যিনি আশা করছিলেন। হ্যাঁ? ইয়ারজু, আশা করা। তোআমান, খাবারের। অর্থাৎ একজন মিসকিন ব্যক্তি তিনি খাবারের আশায় আসলেন। ওকে? ফাদুক্কাল বাব, দরজায় কড়া নাড়লো বা দরজায় ঠক, ঠক আওয়াজ দেওয়া হলো। ওয়াজাআ রজুলুন মিসকিনুন, হ্যাঁ? একজন মিসকিন ব্যক্তি আসলেন। ইয়ারজু তোআমান, খাবারের আশায়। ওকে? ফাআতাউহু মা ইনদাহু মিনাল আরগিফাতি। ফাআতাউহু, হ্যাঁ? অতঃপর তারা তাকে দিয়ে দিলেন। ঠিক আছে? আতা ইউতি মানে দেওয়া, টু গিভ। ফাআতাউহু, অতঃপর তাকে, অর্থাৎ মিসকিনকে দিলেন। মা ইনদাহুম, যা কিছু তাদের কাছে ছিল। মিনাল আরগিফাতি,
রুটি, হ্যাঁ, অর্থাৎ যা কিছু রুটি তাদের কাছে ছিল সব কিছুই তাদেরকে দিয়ে দিলেন। এবারে তারা ইফতার করবে কি দিয়ে? হ্যাঁ, তারা তো ইফতারের জন্য বসেছিল। এখন হঠাৎ করে একজন মিসকিন আসলো, দরজায় করাঘাত করলো, ঠকঠক করে আওয়াজ করলো। সে মিসকিন, হ্যাঁ, তিনি ক্ষুধার্ত ছিল, রাইট? তিনি কিছু খাবার আশায় তিনি আসলেন, খাবারের আশায়। অতঃপর তানারা ৩ জন যারা ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এবং পরিচারিকা, তানারা ৩ জনাই তাদের কাছে যত খাবার ছিল, যত রুটি ছিল, সমস্ত রুটি কিন্তু মিসকিন ব্যক্তিকে দিয়ে দিলেন। কেমন দান, হ্যাঁ? তানারা কেমন মানুষ ছিলেন শুধু একবার ভাবো, কল্পনা করো। ওকে, চলো তারপরে পড়ি। অমাকাসু তিলকাল লাইলাতা লাম ইয়াযুকু ফিহা ইল্লাল মাআ ফিল ফুতুরি ওয়াস-সুহুরি। অমাকাসু এবং তারা অবস্থান করেছিল তিলকাল লাইলাতা ওই রাত্রিটা, লাম ইয়াযুকু তারা স্বাদ গ্রহণ করেনি। যাকে ইয়াজুকু মানে স্বাদ গ্রহণ করা। হ্যাঁ, তারা ওই রাত্রি অবস্থান করলো এমন অবস্থায় যে তারা স্বাদ গ্রহণ করেনি ফিহা, হ্যাঁ, সেই দিনে ইল্লা মা পানি ব্যতীত, ফিল ফুতুরি ইফতারে, অসহরি এবং সেহরিতে। অর্থাৎ বলা হচ্ছে যে তানাদের কাছে যা রুটি ছিল, তারা ইফতার করার জন্য যে রুটিগুলো তৈরি করেছিল, সমস্ত রুটি ওই মিসকিন ব্যক্তিকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তাদের কাছে সেহরি এবং ইফতার করার জন্য আর কোনো কিছু অবশিষ্ট ছিল না। অতএব তারা কেবলমাত্র শুধু পানি পান করে তারা ইফতারটা করলো এবং সেহরি করলো। এভাবেই তারা ওই রাত অতিক্রমণ করলো। ওকে, ও আজামু অতঃপর তারা দৃঢ় প্রতিজ্ঞা করলেন আলা সিয়াম পরের দিন রোজা রাখার জন্য। ওকে, তাহলে প্রথম দিনটা কেমন ভাবে কাটলো তোমরা বুঝতে পারছো। এবং এর পরপরই তারা দ্বিতীয় দিনে রোজা রাখার জন্য তারা নিয়ত করে নিলেন। ঠিক আছে, দৃঢ় প্রতিজ্ঞা করে ফেললেন। চলো আমরা দেখি দ্বিতীয় দিনে কি ঘটে। অফি ইয়াউমিস সানি এবং দ্বিতীয় দিনে তহায়ানাত, হ্যাঁ, তহানাত মানে আমরা আগে পড়েছি, এই ওয়ার্ডটি আমরা আগে পড়েছি, অর্থাৎ পেশাই করা। তহানাত পেশাই করলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কদাহান এক বাটি আখারা, হ্যাঁ, পরবর্তী এক বাটি তিনি পেশাই করলেন মিনাশ শাঈদ জবের থেকে। অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি জবের অন্য একটা বাটি পেশাই করলেন। ৩ বাটি জব এনেছিলেন, তাই না? আমরা আগে পড়েছি। এবং এক বাটি প্রথম দিন পেশাই করেছিলেন এবং দ্বিতীয় দিনে আর এক বাটি তিনি পেশাই করলেন। অখবাজাত দাকিকা অতঃপর তিনি রুটি বানালেন। ফালাম্মা জা আল মাগরিবু অতঃপর যখন মগরিবের সময় আসলো, জালাসু লিল ফুতুরি তারা ইফতার করার জন্য বসলেন। ফাজা ইয়াতিমুন তখন কি হলো, একজন এতিম ব্যক্তি আসলেন। ইয়ারজু তোআমা যিনি আশা করছিলেন খাদ্যের। ঠিক আছে, অর্থাৎ খাবারের আশায় একজন এতিম ব্যক্তি আসলেন। দেখো আল্লাহর কেমন পরীক্ষা, হ্যাঁ, তোমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে শোনো, বুঝতে পারবে। ঠিক আছে, আল্লাহ কেমন ভাবে মানুষকে পরীক্ষা নেয় এবং তানারা কেমন আল্লাহওয়ালা ছিলেন, হ্যাঁ, তানারা আল্লাহকে কতটা বিলিভ করতেন, কতটা বিশ্বাস করতেন। তোমরা এই ক্লাসের মাধ্যমে সেটা জানতে পার। শুধু দেখে নাও যে তানারা কেমন ছিলেন। ওকে, চলো। ফালাম্মা জা আল মগরিব অতঃপর যখন মগরিবের সময় আসলো, জালাসু লিল ফুতুরি তারা ইফতার করার জন্য বসলেন। ফাজা অতঃপর আসলেন ইয়াতিমুন একজন ইতিম ব্যক্তি, ইয়ারজু তাআমান যিনি খাবারের আশা করছিলেন। ওকে, ফাআতাউহু ফাআতাউহু অতঃপর তাকে প্রদান করলেন মা ইনদাহু মিনাল আরগিফাতি তাদের কাছে যা রুটি ছিল সমস্ত রুটি তাকে দিয়ে দিলেন। অবাতু এবং তারা রাত্রি অতিবাহিত করলো। ওয়াক্তাফু এবং তারা যথেষ্ট মনে করলো বিলমা এই পানি, হ্যাঁ, পানিকে তারা যথেষ্ট মনে করলো ফি ফুতুরিহিম তাদের ইফতার করার ক্ষেত্রে, অসহুরিহিম এবং তাদের সেহরিতে। ওকে, অর্থাৎ তাদের কাছে যা রুটি ছিল সব এতিমকে দিয়ে দিল এবং তারা ওই দিন রাত্রি অতিবাহিত করলো কেবলমাত্র পানি খেয়ে, এবং এটাকেই তারা যথেষ্ট মনে করলো ইফতার করার জন্য এবং সেহরি করার জন্য। ওকে, চলো এবারে তৃতীয় দিন আমরা দেখব কি ঘটে। অফি ইয়মিস সালিস এবং তৃতীয় দিনে হানাত পেশাই করলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আশ-শাইরাল বাকি, হ্যাঁ, যত অবশিষ্ট জব ছিল সেই জবগুলোকে তিনি পেশাই করলেন। ওকে, অখাবাজাতুহু অতঃপর তিনি তা দিয়ে রুটি বানালেন। অফিল মাগরিবি এবং মগরিবের সময় জালাসু তারা বসে পড়লো লিইফতিরু ইফতার করার জন্য তারা বসে পড়লো। ফাজা অতঃপর আসলো আসিরুন একজন বন্দি ব্যক্তি, হ্যাঁ, আসির মিন্স বন্দি, হ্যাঁ, জায়ুন মিন্স ক্ষুধার্ত, অর্থাৎ একজন ক্ষুধার্ত বন্দি ব্যক্তি আসলেন। ফাআতাউহু আল আরগিফাতা অতঃপর তাকে দিয়ে দিলেন রুটি সমূহ। ঠিক আছে, যত রুটি ছিল সমস্ত রুটি তাকে দিয়ে দিলেন।
ওয়াশাকারুল্লাহ এবং আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করলেন। অকাদ অসফাহুমুল্লাহু ফি কওলিহি, অসফা মানে তোমার কোয়ালিটি বর্ণনা করা, ওকে, গুণ বর্ণনা করা। অকাদ অসফাহুম, অকাদ অসফাহুমুল্লাহু, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুণ বর্ণনা করলেন। ফি কওলিহি, তার কওলের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে প্রশংসা করলেন বা গুণ বর্ণনা করলেন। কি গুণ বর্ণনা করলেন? ইউফুনু, তারা পূর্ণ করলো, বিন নাজারি, তাদের মান্যত, মান্যত তারা পূর্ণ করলো। আইয়া খাফুনা, এবং তারা ভয় করে, ইয়মান, ওই দিনের, কানা শারহু, যেদিনের নিকৃষ্টতা হবে, হ্যাঁ, মুস্তাতিরন, ব্যাপক, অর্থাৎ যেদিনের নিকৃষ্টতা বা খারাপিকতা যেটা থাকবে ব্যাপক বা বিস্তৃত, ওকে। অয়ুতিয়মুনা, এবং তারা খাবার খাওয়ায়, আর তোয়ামা, খাদ্য, হ্যাঁ, এবং তারা খাদ্য দান করে, খাবার খাওয়ায়, আলা হুব্বিহি, আল্লাহ তাআলাকে ভালোবেসে, মিসকিনান, মিসকিনকে, ঠিক আছে, তারা মিসকিনকে খাবার খাওয়ায়, ইয়াতিমান, এবং এতিমকে, আসিরান, এবং বন্দি ব্যক্তিকে, ঠিক আছে। ইউতিয়মুনা, এবং তারা খাবার প্রদান করে, আর তোয়ামা, খাদ্য, তারা খাদ্য প্রদান করে, আলা হুব্বিহি, তাকে ভালোবেসে, অর্থাৎ আল্লাহকে ভালোবেসে তারা খাবার প্রদান করে, মিসকিনান, মিসকিনকে, ইয়াতিমান, এবং এতিমকে, আসিরান, এবং বন্দি ব্যক্তিকে, ওকে। ইন্নামা নুতিমুকুম, আমরা তোমাদেরকে খাবার প্রদান করি, লি অজহিল্লাহি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, লা নুরিদু মিনকুম, আমরা কিছুই চাই না তোমাদের থেকে, জাযাআন, কোনো প্রতিদান, ওয়ালা শুকুরান, কোনো আহ, কৃতজ্ঞতা, ঠিক আছে, অর্থাৎ আমরা তোমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খাবার প্রদান করি এবং এর বিনিময়ে কোনো জাযা বা কোনো প্রতিদান এবং কোনো শুকরিয়া বা কৃতজ্ঞতা আমরা চাই না। ওকে, কত সুন্দর কথা, বুঝতে পারছো? কোরআনের আয়াত কিন্তু এটা, হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে বিষয় যে আল্লাহ তাআলা তাদের প্রতি এতটা সন্তুষ্ট ছিলেন, হ্যাঁ, তাদের এই যে ৩ দিন তারা রোজা ছিলেন, মান্যত পূরণ করলেন শুধুমাত্র পানি খেয়ে, তাই না? তোমরা ক্লাসে দেখেছো, আমি তোমাদের পড়ালাম। এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন, ঠিক আছে? তাদের বিষয়ে বর্ণনা করলেন। ওকে? আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা সাইয়্যিদুনা আলী বিন আবি তলিব আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে এবং তোমরা নিজেদের স্ট্যাটাস কিংবা বন্ধুদের কাছে শেয়ার করবে। ওকে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।